এই আজকের নিউজ দেখেছো তুমি? কিসের নিউজ? একটা মেয়ে সুইসাইড করে নিয়েছে, দেখো। এরা যে কেন এসব করে ভগবান জানে। সত্যি? দেখো, অ্যাফেয়ার ছিল হয়তো। তা বলে সুইসাইড করে নেবে বলো? কে আসলো এত রাতে? কে এলো বলো তো? সত্যি এত রাতে আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি। কি রে তুই এত রাতে? ভয় পেলি? তোর সাথে কিছু দরকার ছিল। কি রে, ভেতরে ডাকবি না? হ্যাঁ হ্যাঁ, আয়। এত রাতে ও এখানে কেন? এত রাতে এইভাবে এখানে? একটা ফোন করে আসতে পারতিস তো। প্রথমত, তোকে ফোন করার মতো সময় ছিল না, আর দ্বিতীয়ত তোর সাথে দেখা করাটা খুব দরকার ছিল। আর তাছাড়া আমরা এখানে যে টপিকে কথা বলবো সেটা ফোনে বলা যেত না। তা বলে এত রাতে এইভাবে এখানে? কোনো কোনো সময় থাকে আকাশ, যেখানে দিন বা রাত কোনো ঠিক থাকে না। ধর, হঠাৎ যদি তোর কেউ মারা যায়। মারা যায়? তোর কেমন লাগে? তুই কি বলতে চাইছিস কি? তোর অপাকে মনে আছে? অপা? মানে অপা যে আমাদের সঙ্গে, হ্যাঁ, থিয়েটার করতো আমাদের সঙ্গে। যাক, মনে আছে তোর? আজ হঠাৎ অপা সুইসাইড করেছে। হোয়াট? সুইসাইড করেছে? ভয় পেলি নাকি অবাক হলি? কি বলতে চাইছিস? আমি ভয় পেতে যাবো কেন? এই প্রশ্নটা তো আমার তোকে করা দরকার। আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, সরি, আপনার সাথে তো পরিচয়টাই হলো না। নমস্কার, আমি আবির সেনগুপ্ত। আমি আকাশেরই বন্ধু। একসাথে আমরা থিয়েটার করতাম, এখন আর করি না। আচ্ছা, আপনি ঠিক কি জন্য এখানে এসেছেন বলতে পারবেন? কারণ খুঁজতে। কিছু কারণ জানাটা খুব দরকার। আসলে কি বলুন তো, কারণ ছাড়া তো কিছু ঘটে না। এই শোন, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। হঠাৎ কোত্থেকে চলে এলি আর যা দাবকে চলেছিস। উত্তেজিত হয়ে যাচ্ছিস না? উত্তেজিত কখন হয় জানিস মানুষ? যখন কোনো ভুল করে বা অন্যায়। বেশি হিয়ালি না করে বলবি কি বলতে চাইছিস? ওই যে বললাম, কারণ খুঁজতে এসছি। আচ্ছা আকাশ, অপা মূল্য কেন? না মানে, ওর নিজের থেকে মূল্য নাকি ওকে মারা হলো? আমি কি করে জানবো? জানিস না? না, অপা মারা যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল। বল, সেটাও জানিস না? ও, অপা প্রেগনেন্ট ছিল কি ছিল না সেটা আমার দেখার বিষয়। আর তুই এইসব বলার জন্য এখানে এসেছিস? আমি জানতাম তুই স্বীকার করবি না, সেই জন্যই তো এই যন্ত্রণা।
তোর জন্য নিয়ে এসেছি। এতে আমার হাজবেন্ডের কি করার আছে? হ্যাঁ? আপনার হাজবেন্ডই দায়ী। অপর মৃত্যুর জন্য তো আপনার হাজবেন্ডই দায়ী। চুপ! হোয়াট ডু ইউ মিন? একদম চিল্লাবি না, লজ্জা করে না তোর? আমার জীবন থেকে অপাকে পুরোপুরি সরিয়ে দিলি। আপনি কি চাইছেন বলুন তো? শিকার, একটা ছোট্ট শিকার। এই! একদম চালাকি করার চেষ্টা করবি না। আমি চাইলে এটা দিয়ে তোকে ঝাঁঝরা করে দিতে পারি, কিন্তু কি লাভ? অপা সুইসাইড নোটে এমনিতেই তোর নামটা লেখা আছে। পুলিশ তোকে খুঁজছে। আপনি জানতে চাইছিলেন না যে আপনার হাজব্যান্ড কি করেছে? আমি, অপা আর আকাশ তিনজন মিলে একসাথে নাটক করতাম। অপা আমায় ভালোবাসতো, আর ও মিথ্যে অপবাদে আমার সাথে অপার রিলেশনটা পুরো শেষ করে দেয়। আর তারপরে প্লিজ চুপ করুন, আমি আর কিছু শুনতে চাই না। শুনতে তো আপনাকে হবেই। আপনার সাথে বিয়ে করার পরও অপার ফ্ল্যাটে যেত। খড়দাতে ফ্ল্যাট ছিল ওর। অনেকবার ওর সাথে রাত কাটিয়েছে। সেই জন্যই এই তোমার নাটকের কলস, এই তোমার বাইরে যাওয়া, হ্যাঁ? এইসব করে বেরিয়েছো তুমি? সব মিথ্যে, সব মিথ্যে বলছে। একটা কথা বিশ্বাস করো না, সব মিথ্যে। বিশ্বাস করো, আমাকে ফাঁসাচ্ছে। কোনো অপার সাথে কোনো আমার রিলেশন নেই। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটা তুই ভালো করে জানিস। আমি তাহলে আসি, আমার কাজ হয়ে গেছে। আর হ্যাঁ, অন্যায় কি কোনোদিনও লুকিয়ে রাখা যায়? চলি। কালকেই আমি ডিভোর্স অ্যাপ্লাই করব। তোমার মতো ক্রিমিনালের সঙ্গে আমি রিলেশন কন্টিনিউ করতে পারবো না। না রিয়া, শোনো। ডোন্ট টাচ মি, একদম ছবে না আমায়। আবেগটা এসে আমার সব কিছু ফাঁস করে দিল। কত কিছু ম্যানেজ করে রেখেছিলাম, সব উলটপালট করে দিল। আবির দাঁড়া, সময় আসুক, তারপর আমি তোর ব্যবস্থা করছি। হাউ ইজ দিস পসিবল? কি? দেখো দেখো তো, এই লোকটা এসেছিল না? এই লোকটা এসেছিল না এখনই? হ্যাঁ রাইট, এ তো এসেছিল। খন্ডাতে একটা মেয়ের লাশ পাওয়া যায়, তার নাম অপা। আর এই লোকটার লাশও খন্ডার একটা অন্য ফ্ল্যাটে পাওয়া যায়। এটা কি করে এবং সম্ভব? এই তো কিছুক্ষণ আগে দুটো সুইসাইড নোটও পাওয়া যায়, হোয়াট? যেখানে দুটো লেখারই মিল আছে। হ্যালো, আপনি আকাশ কথা বলছেন? বলছি। খড়দা পুলিশ স্টেশন থেকে বলছিলাম। আপনি আকাশ তালুকদার? অপা মানে অপরাজিতা চিনতেন? উনি সুইসাইড করেছেন, এমনকি ওনার বন্ধু আবির সেনগুপ্ত। আর অপরাজিতার সুইসাইড নোটে আপনার নাম লেখা আছে। আর আপনার বাড়িটা কোথায়? কি হয়েছে? কি হয়েছে? বলুন। কার ফোন ছিল? পুলিশ ফোন করেছে।